জিন নিয়ে বা এই ধরনের অদৃশ্য শক্তি নিয়ে সারা পৃথিবীতেই একটা কিউরিওসিটি আছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে। আমাকে একজন প্রশ্ন করেছেন যে ভাই এত দর্শক কোথেকে আসছে, বিশেষ করে মহিলা এবং শিশুরা। তখন আমি বলেছি জিন নিয়ে আসছে। ঈদের আনন্দ ভয়ের সাথে উপভোগ করবেন। জিন 3 এর সাথে যুক্ত হলেন, এটা একটু বলবেন। আমি তো জিন একে পরিচালকের চরিত্রে অভিনয় করেছিলাম, এবার জিন 3-তে সত্যিকার চরিত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। এটা শুধু এইটুকুই বলবো যে এটা যে এলাকার কে নিয়ে ঘটনার সূত্রপাত, ওই এলাকার আমি একজন চেয়ারম্যান। বাংলাদেশের প্রেক্ষাপটে ভৌতিক জনরার গল্প খুব একটা কমই হয়, যা সেখানে জিন 1 বের করেছে, মোনা জিন 2 বের করেছে, 3 আসছে। তো এই ধরনের গল্পে মানে আরও হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? জিন নিয়ে বা এই ধরনের অদৃশ্য শক্তি নিয়ে সারা পৃথিবীতেই একটা কিউরিওসিটি আছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে, এবং মানুষ বিশ্বাস করতে চায় যে অদৃশ্য এবং অলৌকিক কিছু আছে। এবং এটা যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করলে দেখবেন যে বলবে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল। এটা আসলে অলৌকিক না বলে উপায় নেই, এবং এই কারণেই কিউরিসিটি আছে। এবং কথায় কথায় কিন্তু মানুষ বলে আছে ও এটা করছে, ওকে কিন্তু জিনে ধরেছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তো এই কিউরিসিটিটা কিন্তু আছে, এবং আমাদের দেশে বরং এই ধরনের জিন নিয়ে সিনেমা করা বা নাটক করা খুব কম হয়েছে। পৃথিবীর অনেক উন্নত দেশে এটা একেবারেই ধারাবাহিক, বছরে 2-4টা সিনেমা হবে, অনেক বড় বড় হাউস কিন্তু এ ধরনের ছবি করে। সেই তুলনায় আমাদের দেশে কম। আমরা খুব ছোট যখন ছিলাম তখন কিছু কিছু হয়েছে, কিন্তু তখনকার কনসেপশনটা ছিল ভিন্ন। আর এখনকার কনসেপশন, যেমন জাজ মাল্টিমিডিয়া শুরু করেছে আসলে জিন 1 দিয়ে, এবং যেমন জিন 1 ডেফিনেটলি দর্শক টেনেছে অনেক। আমাকে একজন প্রশ্ন করেছেন যে ভাই এত দর্শক কোথেকে আসছে, বিশেষ করে মহিলা এবং শিশুরা। তখন আমি বলেছি জিন নিয়ে আসছে, যেহেতু জিনের ছবি তো অনেকদিন জিনকে উপেক্ষা করা হয়েছে। তো এই কিউরিওসিটিটা সারা বিশ্বেই দর্শকের মধ্যে আছে। আমার কাছে মনে হয় যে আরও অনেক অনেক বেশি ছবি হলে দর্শকের কিউরিওসিটিও মিটবে, এবং একটা এন্টারটেনমেন্ট তো হবেই। অনেক ছবিকে বিট করে জিন 1 ব্যবসায়িক সাফল্য পেয়েছিল, এবং আশা করি জিন 3ও জিনের কল্যাণে আপনাদেরকে সিনেমা হলে নিয়ে আসবে। এবং জাজ মাল্টিমিডিয়ার তো সেই সুনাম আছেই। আমরা দর্শক হতাশ হবে এরকম কোনো ছবি করব না। আপনারা সিনেমা হলে আসবেন এবং ঈদের আনন্দ ভয়ের সাথে উপভোগ করবেন। জিন 3 ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আসছে, এটা নিয়ে দর্শকদের কি বলবেন? সিনেমা হলে জিন 3 রিলিজ হওয়ার পরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন, একটা প্রমিউজিক প্ল্যাটফর্ম, ইতিমধ্যে অনেক চমৎকার চমৎকার ছবি আমরা দেখেছি আইস্ক্রিনে। আপনারা সিনেমা হলের ছবিটা যদি মিস করেন, তাহলে এরপরে আপনাদের জন্য থাকবে আইস্ক্রিন অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং সহজেই এই সিনেমাটা দেখতে পাবেন। এবং সেই সাথে আরও অন্যান্য অনেক এক্সাইটিং ছবিও আইস্ক্রিনে আছে।